আপনারা অনেকেই জানেন রিয়েলমি 11 প্রো প্লাস অলরেডি চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে রিয়েলমি। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি। আজকের এই ভিডিওতে এই ফোনটির কনফার্ম লঞ্চ ডেট, এই ফোনটির কনফার্ম দাম এবং এই ফোনটির ভালো মন্দ ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই ফোনটি কত দামে লঞ্চ হতে যাচ্ছে, এই দামে কি আপনার এই ফোনটি নেওয়া ঠিক হবে কিনা, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন রাউন্ড শেপের একটি ক্যামেরা বাম্প, আর এই ফোনটির ব্যাক প্যানেলটি হলো লেদার ব্যাক প্যানেল। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঞ্চল কাটিং এবং সাথে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। আর এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এখানে রিয়েলমি ডিজাইনে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে। আর এই ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটি দেখতেও দুর্দান্ত লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। সাথে পেয়ে যাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 950, যার ফলে এই ডিসপ্লেতে আপনি ডিরেক্ট সানলাইটও তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত এবং একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেটআপ বলে আমার কাছে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে রাউন্ড শেপের একটি ক্যামেরা বাম্প, আর এখানে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন, আর এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। তবে এখানে যদি একটি টেলিফোটো পেরিস্কোপিক লেন্স দিত তাহলে আরও বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালোই মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন রিয়েলমি UI 4.0। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারির সাথে পেয়ে যাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাক, গ্রিন এবং গোল্ড। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। আর আগেই বলেছি এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 12512 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 1 TB/12 GB। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দিব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে আর এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হবে। এই ফোনটি নেক্সট মান্থের প্রথম উইকেই অফিসিয়ালভাবে লঞ্চ হবে ইন্ডিয়ান মার্কেটে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 28,000 রুপির মধ্যে, এবং এই ফোনটির আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে অনেক লেট হবে, তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আপনি নেক্সট মান্থের শেষের দিকেই পেয়ে যাবেন। আর এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে প্রথম দিকে 37 থেকে 38,000 টাকার মধ্যে, তবে আস্তে আস্তে এই ফোনটির দাম কিছুটা কমবে আনঅফিসিয়ালভাবে। আমার মনে হয় যাদের বাজেট হলো 35,000 টাকার উপরে তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। তাছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে ভালো ক্যামেরা সেটআপ, সাথে পেয়ে যাবেন ভালো একটি কার্ভ ডিসপ্লে।
ওভারঅল বাজেট বিবেচনায় এই ফোনটি ঠিকঠাকই হবে বলে আমার কাছে মনে হয়েছে। এই ছিল রিয়েলমি 11 প্রো প্লাস এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।